আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ইসলামী ব্যাংকের ট্রেইনি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে যারা আবেদন করছেন তাদেরকে কিন্তু এসএমএস দিচ্ছে। তো আপনারা যারা এসএমএস পেয়েছেন এবং যারা পান নাই কিভাবে পাবেন, কবে পাবেন এ বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব এবং আপনারা অ্যাডমিট কার্ডটা কিভাবে সহজেই ডাউনলোড করবেন এই বিষয় সম্পর্কে আলোচনা করা হবে। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। সবথেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমার এই ভিডিওটা যদি আপনারা শেষ পর্যন্ত দেখতে পারেন, ইসলামী ব্যাংকে মূলত কোন ধরনের প্রশ্ন তৈরি করা হয়, কোথায় থেকে তৈরি করা হয়, কোন ধরনের প্রশ্ন আপনারা পড়বেন, কোন টপিকের প্রশ্ন পড়বেন, মূল সাজেশন, চূড়ান্ত সাজেশন কিভাবে সংগ্রহ করবেন, কোথায় পাবেন, সকল কিছু এই ভিডিওর মাধ্যমেই আপনি পেয়ে যাবেন। তো যারা আবেদন করছেন, এসএমএস আসতেছে, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আচ্ছা, ইসলামী ব্যাংকে ট্রেনি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদের এসএমএস কিন্তু আজকে রাত 28 তারিখ, আজকে রাত, তো আজ থেকে কিন্তু দেওয়া শুরু হয়েছে। তো দেখেন, একবারে কিন্তু যত আবেদন পড়ছে একবারে কিন্তু দেওয়া পসিবল না। এটা কিন্তু ধারাবাহিকভাবে দিবে তারা। তো যাদের এসএমএস পেয়েছেন তারা তো পেয়েছেন। আপনারা কেরিয়ার ইসলামিক ব্যাংক বিডি ডট কম এই ওয়েবসাইটে প্রবেশ করে এইরকম একটা আপনারা পপ আপ পাবেন। এখান থেকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা এডমিট কার্ডটা বের করবেন। এখন যারা হচ্ছে এসএমএস পান নাই, আপনারা ভাবতেছেন যে আপনি ভিডিওতে বললেন এসএমএস আসতেছে, বাট এসএমএস আসেনি। দেখেন, একবারে কিন্তু সব এসএমএস দেওয়া পসিবল না। যদি 20,000 আবেদন করে 20,000 তো একবারে দেওয়া পসিবল না। তো রাত্রে মনে করেন 2,000 দিল, আগামীকাল 10টা পর্যন্ত দিল, তারপরে হচ্ছে রাত 2টা পর্যন্ত দিল, তারপরের দিন রাত পর্যন্ত কিন্তু দিতে পারে। অর্থাৎ 20,000 কমপ্লিট করতে যে সময়টা লাগে এটা কিন্তু আপনারা একটু ধৈর্য সহকারে অপেক্ষা করেন। আপনারা সবাই এসএমএস পাবেন। যারা আবেদনের সম্পূর্ণ সঠিকভাবে সবকিছু পূরণ করছেন অবশ্যই আপনারা এসএমএস পাবেন। এটা ছিল মূলত যারা এসএমএস পেয়েছেন এবং যারা পান নাই সবার জন্য এই বিষয়টা বলা হইলো। আপনারা এখান থেকে বের করতে পারবেন। আবেদনের সময় যে পাসওয়ার্ডটা দিয়েছেন ওই পাসওয়ার্ড এবং ইউজার আইডি দিয়ে আপনারা এখানে সাবমিট করলেই এডমিটটা আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে? আচ্ছা, এটা মূলত ১ নম্বর বিষয়। যারা পাসওয়ার্ড ভুলে গিয়েছেন তো আপনারা কিন্তু এখানে ইমেইল যেটা দিয়ে ইউজার আইডি পাসওয়ার্ড ইমেইল দিয়ে বের করতে পারবেন। ফরগেটও করতে পারবেন আপনি এখান থেকে। সকল ইনফরমেশন কিন্তু এই অংশের মধ্যে আছে। এটা হচ্ছে আপনার কেরিয়ার ইসলামিক ব্যাংক বিডি ডট কম এই ওয়েবসাইটের মাধ্যমে পাবেন। এটা ছিল মূলত যে এডমিট কার্ড বের করার বিষয়গুলো এবং এসএমএস সম্পর্কের ইনফরমেশনগুলো বলে দেওয়া হলো। এখন আসি আমরা যে মূল বিষয়গুলো। ইসলামী ব্যাংকে ট্রেনি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে যারা আবেদন করছেন তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আচ্ছা, যারা এর আগে 2025 সালে ক্যাশ পদে, মেসেঞ্জার পদে, তারপরে হচ্ছে আপনার অফিসার পদে যারা আবেদন করছিলেন, তো কোথায় থেকে পরীক্ষার প্রশ্ন পড়ে তারা উত্তীর্ণ হয়েছে এটা আমি আগে বলি। দেখেন, ইসলামিক ব্যাংকে উত্তীর্ণ হওয়া খুবই সহজ। যারা এর আগে আবেদন করছেন তারাই শুধুমাত্র এটা জানবে, অন্য কেউ জানবে না। ইসলামিক ব্যাংকে সেই তৈরি হওয়ার পর থেকে, সে 1990 সাল থেকে বলা চলে, বা 2001 সাল থেকে বলি আমরা, বা 1995 সাল থেকে বলি, ইসলামী ব্যাংকের যে মূল একটা বই আছে, সাজেশন বই, তারা কিন্তু ওইটার থেকেই তারা কিন্তু সব প্রশ্নগুলো তৈরি করে থাকে। শুধুমাত্র রিসেন্টলি যে ঘটনাগুলো, রিসেন্টলি আন্তর্জাতিক সাধারণ জ্ঞান, অর্থাৎ রিসেন্টলি শুধু অ্যাড হয়। বাকি কিন্তু ইসলামিক যে অংশগুলো, তারপরে হচ্ছে আপনার ম্যাক্সিমাম প্রশ্নগুলো কিন্তু আপনার ওই ইসলামিক ব্যাংকের যে মূল বইটা ওইটা থেকেই কিন্তু তারা বারবার প্রশ্ন তৈরি করে থাকে। ঠিক আছে? এটা ছিল ইসলামিক ব্যাংকের একটা সহজ বিষয়। আপনি যদি ইসলামিক ব্যাংকের বই যেটা, সাজেশন বই যেটা আছে, সেটা যদি আপনি পড়েন তো আপনি কিন্তু ভালো একটা কমন পাবেন। আচ্ছা, এরপরে আমরা যদি বলি, এখন কিন্তু একটু আলাদা। অর্থাৎ ২০২৫ সালের আগে, অর্থাৎ এক কথায় যদি আমরা মানে সোজাভাবে বলি, পট পরিবর্তনের পর সরকারের আগে থাকায় শেখ হাসিনার সময় থাকতে এক ধরনের প্রশ্ন হয়েছিল। এখন আবার প্রশ্ন কিন্তু একেবারে ভিন্ন। যারা ২৫ সালে আবেদন করেছেন, যদি পরীক্ষা দিয়ে থাকেন তারাই শুধুমাত্র বলতে পারবে, বা আপনি যদি ২৫ সালে যে প্রশ্নগুলো আসছে এবং এই বিগত ১৭ বছরের প্রশ্ন একেবারে ভিন্ন। রাত আর হচ্ছে দিনের মধ্যে একটা কিন্তু পার্থক্য হয়ে গেছে। সো অবশ্যই এই বিষয়টা আপনার মাথার মধ্যে রাখতে হবে। আচ্ছা, আগে কোন ধরনের প্রশ্ন আসছে? আগে কিন্তু আপনার বাংলা, ইংলিশ, গণিত সব বিষয় থেকেই কিন্তু সমানভাবে পরীক্ষায় প্রশ্ন আসছে। কিন্তু ইদানিং কিন্তু একেবারে ভিন্ন। ২৫ সালে যে প্রশ্নগুলো আসছে ১০০-র মধ্যে আপনার ৬০ থেকে ৬৫% কিন্তু প্রশ্ন ইসলামিক অংশ থেকে আসতেছে। ইসলামিক অংশ থেকে মিনিমাম 50 থেকে, অর্থাৎ ৫০ থেকে ৬০% কিন্তু শুধু ইসলামিক প্রশ্ন। বাকি ৪০% এর মতো বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, আন্তর্জাতিক ঘটনা, কোটা, জুলাই সনদ এই বিষয়গুলো থেকে প্রশ্ন আসতেছে। আশা করি আপনারা এই বিষয়টাও ক্লিয়ার হইলেন। আচ্ছা, পড়বেন কোথা থেকে? কেউ যদি যে কোনো পাবলিকেশন থেকে ইসলামিক ব্যাংকের যে সাজেশন বই সংরক্ষণ করে থাকেন, আপনি যে পাবলিকেশন থেকে করেন না কেন কোনো সমস্যা নাই। একটা ভালো কমন পাবেন। আপনি ভালো করে পড়লে একটা উত্তীর্ণ হওয়ার মতো পর্যায়ে চলে যাবেন। আচ্ছা, এখন আসি পরের ধাপে। তো এখন পুরো বই কিন্তু পড়া পসিবল না। এখন ইসলামিক ব্যাংকের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদের যে একটা টপিক, এই টপিক নিয়ে যদি কেউ আলাদা একটা সাজেশন ক্রিয়েট করতে পারে,
তো তাহলে কিন্তু আপনি যদি সেই অংশটুকুই পড়েন তাহলে কিন্তু আপনি অল্প বিষয়গুলো পড়েই অর্ধেক বইয়ের কিন্তু অংশ পড়েই কিন্তু আপনি সেখান থেকে উত্তীর্ণ হতে পারবেন। তো আমরা কিন্তু ইসলামিক ব্যাংকের টেইনি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদের যে সাজেশনের অংশটা আমরা কিন্তু ইসলামিক ব্যাংকের মূল সাজেশন বই থেকে নিয়ে সংরক্ষণ করে সেটা কিন্তু আমরা আলাদা আলাদাভাবে তৈরি করছি। দেখেন যতগুলো বিগত সাল আছে একদম ইসলামিক ব্যাংকের টেইনি ফিল্ড অ্যাসিস্ট্যান্টের সেই 2001 সাল থেকে নিয়ে 2024 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো আসছিল, পাশাপাশি 2026 সালের যে আপডেট সাজেশন সেটাও কিন্তু আমরা তৈরি করে ফেলাইছি। সো আপনারা আমাদের থেকে এটা নিতে পারেন, আমরা একদম সুন্দরভাবে এটা কিন্তু একদম ক্লিয়ার আছে। সো আপনারা নিয়ে যদি পড়েন আশা করা যায় আপনারা আর কোনো বই তো কেনার পরের কথা, আপনারা এখান থেকেই সম্পূর্ণ কমন পাবেন আশা করা যায়। এটা হচ্ছে এই 2026 সালের এই পরীক্ষার কথা। এখন আসি বিগত সালের যে পরীক্ষা 2025 সালে আমি 3টারই সাজেশন দিয়েছিলাম। তো আমার মনে হয় আমার থেকে প্রায় মানে ইউটিউবের মধ্যে যারা সার্চ করেন অর্ধেক মানুষ নিয়েছিলেন। যারা পড়ছে ম্যাক্সিমাম কিন্তু তারা চাকরি করতেছে এখন। এটা হয়তোবা ট্রাস্টেড করা সম্ভব না যারা নতুন দেখতেছেন আমার এই চ্যানেলে। তো আপনারা যারা আগে দেখছেন আমার ভিডিও তারা তো তাদেরকে বলার কিছু নেই, তারা সবাই জানে। তো 2025 সালে মেসেঞ্জার পদের কামগার্ড, তো যাদেরকে দিয়েছি ম্যাক্সিমাম যারা ভালো করে পড়ছে ম্যাক্সিমাম তারা উত্তীর্ণ হয়েছে। এছাড়াও ক্যাশ পদের অফিসার পদের দুইটাতেই কিন্তু যারা ভালো করে পড়ছে উত্তীর্ণ হয়েছে। এখন কত পার্সেন্ট মার্ক আমার সাজেশন থেকে কিন্তু প্রায় ৭০ থেকে ৭৫-এর অধিক কিন্তু হুবহু কম ছিল, হুবহু ৭০ থেকে ৭৫টা ছিল। আর মেসেঞ্জার কামগার্ডের যেটা ওইটাতে কিন্তু প্রায় ৭৮টার মতো কমন ছিল। 100% কখনোই কমন সম্ভব না, যে কেউ যদি বলে 100টার মধ্যে 100টা, সেটা যদি আপনারা ট্রাস্ট করেন সেটা আলাদা বিষয়। 100টার মধ্যে তো আর 100টা কখনো কমন পাওয়া যায় না। কিছু প্রশ্ন অবশ্যই তাদের নিজের মাথা থেকে, কিছু প্রশ্ন অবশ্যই তারা নিজে থেকে দিয়ে থাকবে, সেটা কখনোই আপনি পারবেন না, এটা কিন্তু কখনোই সম্ভব না। কিছু প্রশ্ন 10টা প্রশ্ন হলেও তারা নিজের মাথা থেকে দিবে অবশ্যই, ঠিক আছে? তো কিন্তু ইসলামিক ব্যাংকের যে সাজেশন বই যেটা মূল সাজেশন বই, সেখান থেকেই তারা ৮০টার মতো 85টার 90টার মতো প্রশ্ন তৈরি করে থাকে। সেইখান থেকে কিন্তু আমি যে সাজেশন তৈরি করেছি, যদি পড়তে পারেন ভালো করে তো আপনি এখান থেকে কিন্তু মিনিমাম আ আশা করা যায় আপনি এখান থেকে ৭৫, ৭৬, ৭৭, ৭৮টা আপনি পাবেন। ৬০ মার্ক ৬৫ যদি আবেদনের সংখ্যা কম হয় বা আবেদনে যদি কম যায় সেক্ষেত্রে দেখবেন আপনি ৬০-৬৫ র মধ্যে আপনি উত্তীর্ণ হয়ে যাবেন। যদি একটু বেশি আবেদন পড়ে যায় সেক্ষেত্রে দেখবেন ৭০ এর মতো পাইলে আপনি উত্তীর্ণ হতে পারবেন। সো আশা করি আপনারা এই বিষয়গুলো সম্পর্কে বুঝতে পেরেছেন। তো আমাদের এই সাজেশনটা নিতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করতে পারেন। এই নাম্বারে এসএমএস করবেন 017758303112। আচ্ছা, এরপরে যদি বলি পেমেন্টের টাকাটা কত? তো অন্যান্য যারা নেয় তাদের থেকে একেবারে আমি কম নেই। সো আমি অল্প কিছু যেটা পারিশ্রমিক এটা তৈরি করতে সেইটা নিয়েই কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দেব। পিডিএফ একদম ক্লিয়ার আপনারা নিয়ে নিতে পারেন। তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এসএমএস করতে হবে। তাহলে আপনি আমাদেরকে পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপে এসএমএস করে বলবেন যে আপনি ইসলামী ব্যাংকের টেনিফিল অ্যাসিস্ট্যান্টের সাজেশনটা চাই। তাহলে কিন্তু আমি আপনাকে সাজেশনটা দিয়ে দেব। তো চাইলে আপনি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এসএমএস করতে পারেন। আ যেটা না নিলে নয়, যেটা পারিশ্রমিক সেটা নিয়েই কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দেব। তো যারা এসএমএস এ আসে নাই বা আসছে, তো আপনারা নিতে পারেন, নিয়ে ভালো করে পড়তে পারেন এই অল্প সময়ের মধ্যে। ইনশাআল্লাহ আশা করা যায় আপনারা সবাই উত্তীর্ণ হবেন। সো এ পর্যন্ত ভিডিওটা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।